বিজ্ঞান বলে আমাদের ব্রেনের একটি অংশ আছে যার নাম অ্যামিগডালা। এটি আমাদের ব্রেইনের সক্রিয় অ্যালার্ম সিস্টেম। যখনই কোনো বিপদ আসে এটি বাজতে শুরু করে। যেমন বাঘ দেখলে দৌড়াবেন। কিন্তু সমস্যা হলো নেগেটিভ মানুষের এই অ্যালার্ম সিস্টেমটা সব সময় বাজতে থাকে। ট্রাফিক জ্যাম দেখলে বাজতে শুরু করে, বস বকলে বাজতে শুরু করে, এমনকি বৃষ্টি দেখলেও বাজতে শুরু করে। অর্থাৎ সব কিছুর মধ্যেই সে বিপদ দেখতে পায়। ফলাফল, সে সবসময় টেনশনে থাকে, রেগে থাকে। অপরদিকে পজিটিভ মানুষের অ্যালার্ম সিস্টেম শুধুমাত্র সত্যিকারের বিপদের সময়ই বাজে। পজিটিভ মানুষেরা যখন সত্যিকারের বিপদে পড়ে তখন নিজেকেই প্রশ্ন করে, এই সমস্যার সমাধান কি? আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাকে একটা গল্প বলবো। কল্পনা করুন, দুইজন বন্ধু, একজনের নাম রহিম আর আরেকজন করিম। তারা দুজনেই একই ক্লাসে পড়ে, একই টিচারের কাছে পড়ে, একই বই পড়ে। কিন্তু রহিম প্রতিবার ফার্স্ট হয় আর করিম থার্ড হয়। করিম মনে করে রহিম নিশ্চয়ই স্যারদের চাটুকার, সেই জন্যই রহিম প্রতিবার ফার্স্ট হয়। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো রহিম এবং করিম এদের দুজনের ব্রেইন সম্পূর্ণ ভিন্ন এবং তারা ভিন্ন ভিন্নভাবে চিন্তা করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের ব্রেইনের সম্পূর্ণ ভিন্ন দুটি রাস্তা, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ, এই দুটি রাস্তা কিভাবে কাজ করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটা আপনার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত সাথে থাকুন। বিজ্ঞান বলে আমাদের ব্রেনের একটি অংশ আছে যার নাম অ্যামিগডালা। এটি আমাদের ব্রেইনের সক্রিয় অ্যালার্ম সিস্টেম। যখনই কোনো বিপদ আসে এটি বাজতে শুরু করে। যেমন বাঘ দেখলে দৌড়াবেন। কিন্তু সমস্যা হলো নেগেটিভ মানুষের এই অ্যালার্ম সিস্টেমটা সব সময় বাজতে থাকে। ট্রাফিক জ্যাম দেখলে বাজতে শুরু করে, বস বকলে বাজতে শুরু করে, এমনকি বৃষ্টি দেখলেও বাজতে শুরু করে। অর্থাৎ সব কিছুর মধ্যেই সে বিপদ দেখতে পায়। ফলাফল, সে সবসময় টেনশনে থাকে, রেগে থাকে। অপরদিকে পজিটিভ মানুষের অ্যালার্ম সিস্টেম শুধুমাত্র সত্যিকারের বিপদের সময়ই বাজে। পজিটিভ মানুষেরা যখন সত্যিকারের বিপদে পড়ে তখন নিজেকেই প্রশ্ন করে, এই সমস্যার সমাধান কি? অপরদিকে নেগেটিভ মানুষেরা যখনই কোনো বিপদে পড়ে, সমস্যায় পড়ে, তাদের ব্রেইন জিজ্ঞেস করে সবসময় আমি কেন সমস্যায় পড়ি। দেখুন, প্রশ্ন দুটোই কিন্তু আলাদা। প্রশ্নই আপনার জীবন বদলে দেয়। আপনি নিজেকে যত খারাপ প্রশ্ন করবেন আপনার জীবন তত খারাপ হবে। বাস্তব জীবনে আসি। এখন একটি বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনার বস আপনাকে বকছে। একজন নেগেটিভ মানুষ কি ভাববে? সে ভাববে বস আমার উপর কেন রাগ করছে, বসটা খুব খারাপ, আমাকে টার্গেট করছে। রেজাল্ট, সারাদিন মেজাজ খারাপ, কাজে মন বসছে না, ঘরে গিয়েও স্ত্রী বাচ্চার সাথে খিটিমিটি লেগে রয়েছে। অপরদিকে পজিটিভ মানুষ যদি বস বকা দেয়, সে কিভাবে রিয়াক্ট করে? সে প্রথমে চিন্তা করে আমি কি আসলে কোনো ভুল করেছি, এখান থেকে কি আসলে আমার শেখার কিছু আছে। রেজাল্ট, সে বসের কাছে গিয়ে বলে যে স্যার আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আর হবে না। বসও খুশি আর সেও নিজের কাজটা শিখতে পারল। পার্থক্যটা হচ্ছে নেগেটিভ মানুষ সব ধরনের সমালোচনাকেই পার্সোনালি নিয়ে নেয়, আর পজিটিভ মানুষ সমস্যাকে নেয় প্রফেশনালি। মনে রাখবেন, সব সমালোচনা শুধুমাত্র আপনাকে নিয়েই নয়, অনেক সমালোচনা শুধুমাত্র আপনার কাজের জন্য। এখন আপনি নিজেকে চিনবেন কিভাবে? আমি দিচ্ছি আপনাকে 3টি টেস্ট। টেস্ট 1, আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি ভাববেন গত 24 ঘন্টায় আপনি সবচেয়ে বেশি কোন বিষয়টা নিয়ে চিন্তা করেছেন? কোনো সমস্যা নিয়ে, নাকি কেউ খারাপ ব্যবহার করেছে আপনার সাথে সেটা নিয়ে, নাকি আপনার ভবিষ্যতের প্ল্যান নিয়ে? নাম্বার 2, যখন আপনার হাতে অল্প স্বল্প কিছু টাকা আসে
আপনি প্রথমেই কি ভাবেন? সেটা দিয়ে কিছু কিনবেন নাকি আপনার বিলগুলো মেটাবেন? নাম্বার 3, যখন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি কি করেন? আপনি কি তাকে ক্ষমা করতে পারেন নাকি মাসের পর মাস সেটা মনে রাখেন? এই 3টি টেস্টে যদি আপনার অ্যান্সার নেগেটিভ সাইডে বেশি যায়, তাহলে আপনি জেনে রাখবেন আপনি কিন্তু রেড লাইট জোনে আছেন। রহিম আর করিমের গল্পটা মনে আছে? রহিম পজিটিভ ছিল বলেই ও ফার্স্ট হতো, আর করিম নেগেটিভ ছিল বলেই ও থার্ড হতো। আসলে রহিম কিন্তু স্মার্ট ছিল না, আর করিমও খারাপ ছিল না, কিন্তু তাদের দুজনের চিন্তার পদ্ধতি ছিল ভিন্ন। আমরা প্রত্যেকেই চাই একটা ভালো জীবন, কিন্তু ভালো জীবনের জন্য প্রয়োজন ভালো চিন্তা। আজকে থেকে যখনই আপনি কোনো বিপদ দেখবেন বা সমস্যায় পড়বেন, নিজেকেই প্রশ্ন করবেন, এটা কি সত্যিই কোনো বড় ধরনের বিপদ নাকি শুধুই একটা চ্যালেঞ্জ? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার সেই বন্ধুকে যে সবসময় নেগেটিভ চিন্তা করে।